नमस्कार केमन आছেন সবাই সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত। আজ আবারো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, যেখানে আমি আপনাদেরকে জানাবো বছরের কোন দিন আপনারা রুটি একেবারেই ঘরে বানাবেন না। ভিডিওটা শুরু করব তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। ভারতীয়দের অন্যতম খাদ্য হলো রুটি, আর সেই রুটিটি তৈরি করতে গম পেশাই করে যে আটাটা তৈরি হয় তা থেকেই কিন্তু রুটি হয়। তবে শাস্ত্র অনুসারে কোন কোন দিন মোটেও রুটি বানানো উচিত নয়। বছরের ওই দিনগুলি রুটি না খেয়ে অন্য কিছুর খাওয়ার পরামর্শই কিন্তু দেয় শাস্ত্র। শাস্ত্র বলেছে যে এই দিনগুলিতে রুটি বানালে তা খাওয়া কিন্তু অত্যন্ত অশুভ এবং সেটি জীবনে অশুভ প্রভাবই ফেলে। এর অন্যতা হলে মানুষের জীবনে কিন্তু রুষ্ট হয়ে যান দেবী লক্ষ্মী, এবং লক্ষ্মী সংসার থেকে বিদায় নিলে সেই সংসারে কিন্তু অশান্তি ও দারিদ্রতা সর্বদা জীবনসঙ্গী হয়ে থাকে। 2024 সালে 15ই জানুয়ারি পালিত হবে মকর সংক্রান্তি। হিন্দু সম্প্রদায়ের মানুষদের কাছে মকর সংক্রান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় উৎসব। জ্যোতিষ অনুসারে এই দিনে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে। মকর সংক্রান্তিতে পিঠে, পায়েস, খিচুড়ি ইত্যাদি খাওয়ার রীতি রয়েছে। সবথেকে ভালো হয় যদি এই মকর সংক্রান্তির দিন ঘরে খিচুড়ি বানিয়ে নিজেও সেটা শ্রবণ করা, এবং সামনে যদি কোনো বাচ্চারা থাকে কিংবা কোথাও যদি জানেন যেখানে অনেক বাচ্চা কাচ্চা রয়েছে, সেই সব বাচ্চাদের কাছে কিংবা যারা খুব দারিদ্র খেতে পাচ্ছে না তাদের মধ্যেও সেই দিন যদি আপনারা খিচুড়ি বেলাতে পারেন তাহলে কিন্তু সেটা অত্যন্ত ভালো ফল দেবে সারাটা বছর ধরে। কারণ এই দিন কিন্তু অনেক গ্রহের যে অশুভ শক্তিটি রয়েছে সেটিকে কিন্তু নষ্ট করে সূর্যের প্রভাব। সেই জন্য মকর সংক্রান্তির দিন কিন্তু খিচুড়ি খাওয়া অত্যন্ত ভালো একটি ব্যাপার। তাই এই দিনে ভুলেও বাড়িতে রুটি বানাবেন না, কারণ পোড়া জিনিস সেই দিন বাড়িতে খেতে হয় না। কোনো ধরনের কোনো পোড়া জিনিস একেবারেই মকর সংক্রান্তির দিন বাড়িতে বানাবেন না। আর যে দিনগুলিতে বাড়িতে রুটি বানাতে নেই সেই দিনগুলির মধ্যে আরেকটি হচ্ছে শীতলা অষ্টমী, যেটা 2 এপ্রিল 2024 পড়েছে। শীতলা অষ্টমীতে শীতলা মায়ের পুজো করা হয়। এই দিন সব ঠান্ডা খাওয়ারই রীতি রয়েছে। তাই আগের দিন রান্না করে রেখে শীতলা অষ্টমীতে বাড়িতে উনুন জ্বালানো একেবারেই নিষিদ্ধ। সেই জন্য আগের দিনের রান্না করে রাখা খাবারই খেতে হয়, এবং সেই দিন বাড়িতে কোনো রকম কোনো পোড়া জিনিস বানাতে নেই। তাই এই দিনও কিন্তু রুটি বানানো একেবারেই চলবে না। আর যে দিনটি আপনারা ঘরে রুটি বানাতে পারবেন না সেটি হচ্ছে নাগ পঞ্চমীর দিন, যেটা পড়েছে 9 আগস্ট 2024। নাগ পঞ্চমীতে নাগ দেবতার আরাধনা করা হয়। এই দিন চাটু ও তাওয়া ব্যবহার করা বারণ। সেই কারণে এই দিন বাড়িতে রুটি বানানো হয় না। পাশাপাশি অনেক জায়গায় নাগ পঞ্চমীতে ভাত খাওয়ারও নিষিদ্ধ থাকে। নাগ পঞ্চমীতে সেই কারণেই মানুষে অন্য খাবার খেয়ে থাকে। আরেকটি দিন যেদিন বাড়িতে আপনারা রুটি বানাতে পারবেন না সেটি হচ্ছে শারদ পূর্ণিমা, যেটি পড়েছে 16ই অক্টোবর 2024। শারদ পূর্ণিমায় পূজিত হন মা লক্ষ্মী। এই দিনটিকে কোজাগরী পূর্ণিমাও বলা হয়। এই দিন বাড়িতে রুটি বানালে মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হন। তাই কখনোই চেষ্টা করবেন এই দিন যাতে রুটি না বানাতে হয়। আরেকটি যে দিনটি হচ্ছে যেদিন আপনারা ঘরে রুটি বানাতে পারবেন না, এমনকি কেউই রুটি বানাতে পারবে না, সেটি হচ্ছে দীপাবলি, যেটি পড়েছে 1 নভেম্বর 2024। মা লক্ষ্মীর আরাধনা করার জন্য আরও একটি উপযুক্ত দিন হলো দীপাবলি। এই দিনও রুটি বা তাওয়ার সাথে ব্যবহৃত কোনো জিনিসই কিন্তু বানানো যায় না ঘরে। দীপাবলির দিন ভুলেও বাড়িতে রুটি বানাবেন না। এই দিন চেষ্টা করবেন অল্প বিস্তর মিষ্টি জিনিস খেয়ে
থাকার, যেমন ক্ষীর, হালুয়া, মিষ্টি, পুরি এগুলো খাওয়ারই চেষ্টা করবেন। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে।